الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محبت قرن وعلى آله سيدنا এ দুনিয়া পড়িয়া তাকবীর আমরা একদিন তাকবো না কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে খুরের পার আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد বাতি চারা মাটির গোরে আমার তোমার সাদের দেহ তাকবে পরে জারি জুরি বাহাদুরি পাপে পরা ছঞ্চাতুরি মরণ মানে না রে মরণ মানে না ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله وحسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله ভালো লাগে লা ইলাহা লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই বলেন আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলেন কামেল মুর্শিদের দয়া চাও লা ইলাহা লা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আমার সাথে সাথে একটু ইসমি জাতের জিকির করেন। জি আল্লাহ পাক রব্বুল আলামিন গো আমাদেরকে বানাইছি ওই আল্লাহকে যদি আমরা মন কইলা দিল কইলা আমরা আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাতিরে আমার আপনার জিন্দেগীর গুনাহ maaf করতে পারে কি পারে না? এই জন্য বাবা ও আমার দামসারের বাবা
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মহান ইজ্জতকে সকলে একটু মন করে পান করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য একটু আমার সাথে সাথে জিকির করেন আল্লাহ 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 আরেকটু আছে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আমরা ও তুম পাপী গুনাহগার ডাকি তোমায় বারে বার, আমরা ও তুম পাপী গুনাহগার ডাকি তোমায় বারে বার, দয়া করে চরণ দোলা, দয়া করে চরণ দোলা করুণা দান ও গো নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 নবী নবী কইরা আমরার, নবী নবী কইরা আমরার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা নবীকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আর জোরে আল্লাহ 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 তামশারেতে আয়েশা মুর্শিদ কি বাব দরিলা অন্ধকারে আয়েশা মুর্শিদ আলু জাহলাইলা গাহবাজান আলু জাহলাইলা গাহ মাশাআল্লাহ আল্লাহ 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 তামশারেতে আয়েশা মুর্শিদ কি বাব দরাইলা অন্ধকারে আয়েশা মুর্শিদ আলু জাহলাইলা গাহবাজান আলু জাহলাইলা গাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মাহবুবা আল্লাহ আরুলি গো মাশাআল্লাহ আল্লাহ 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 अल्लाह 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 तेरे नस्ल पाक में है पाचा पाचा नूर का, तेरे नस्ल पाक में है पाचा पाचा नूर का, तू है आईनन नूर तेरा, तू है आईनन नूर तेरा सब गाराना नूर का माशाअल्लाह अल्लाह अल्लाह तेरे नस्ल पाक में है पाचा पाचा नूर का, तेरे नस्ल पाक में है पाचा पाचा नूर का, तू है आईनन नूर तेरा, तू है आईनन नूर तेरा सब गाराना नूर का माशाअल्लाह अल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাম মুহতারাম হাজারান জাকেরান, আল্লাহর প্রেমিক রাসূল প্রেমিক আমার যুবক ভাইরা, পর্দানিশীর মা ও বোনেরা, সকলকে আমি ওয়াদুম গুনাহগার হযরত মাওলানা আব্দুল্লাহ মাহবুবী সুন্নি আল কাদরি সাহেব আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমার যুবক ভাইরা, পর্দানিশীর মা ও বোনেরা, আমার মুরব্বী বাবারা, যারা এখনো রাস্তার আনারে কিনারে ঘুরতেছেন, সকলকে আহ্বান করে এই জান্নাতের বাগান মাহফিল এসে বসে যান। কারণ জানে না এই জান্নাতের বাগান মাহফিল জানি কার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা বেটি? এরকম হতে পারে আজকের এই মাহফিল আমি আব্দুল্লাহর জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা বেটি? এরকম হতে পারে এই মাহফিল আমার আপনার নাজাতের ফায়সালা হতে পারে। কথা বলেন ঠিক কিনা বেটি? এই জন্য আমার যুবক ভাইরা, আমার দামসারের বাবারা, ও আমার যুবক ভাইরা, বেশি কোন আলোচনা করব না, অল্প কোণের ভিতরে আমি আলোচনা শেষ করে দেব। এ আমার বাবা, আমার নবী, মায়ার নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। আমার নবী হাদিসে মুবারকের মাঝে বলেছেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন আলফি মাররাতি আবাদ। চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, যে ব্যক্তি দিনে আমি নবীর উপর 1000 বার দুরূদ শরীফ পড়বে, আমার নবী বলেন, লাম ইয়ামুত হাত্তা ইয়ারিয়া মাকাদাহু ফিল জান্নাতি। চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, সে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে আমার আল্লাহর জান্নাত যে যতক্ষণ পর্যন্ত না দেখবে, সে যতক্ষণ পর্যন্ত না দেখবে, সে মারা যাওয়ার পরে, হাসর নাসরের পরে কোন জায়গার মধ্যে শেষ হইব, সেই জায়গা না দেখার আগে পর্যন্ত সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে না। চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় আমার নবীর দুরূদ শরীফ যে পড়বে সে দুনিয়া থেকে আমার আল্লাহর জান্নাত দিকে মরণ করবে। কথা বলেন ঠিক কিনা বেটি? সম্মানিত যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, বেশি কোন আলোচনা করব না, অল্প কোনের ভিতরে আলোচনা শেষ করে দেব। আমার যুবক ভাইরারি, ও আমার পর্দানিশীর মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিরকম রহমত হিসাবে পাঠাইছে। মানুষ যদি বিশ্বাস করে আল্লাহকে, তাহলে তার ঈমান হবে না। আমার আল্লাহকে বিশ্বাস করলে তার ঈমান মজবুত হবে না। যদি আল্লাহর পাক রব্বুল আলামিনের জান্নাতকে বিশ্বাস করে, তার ঈমান মজবুত হবে না। যদি আল্লাহ পাকের দেওয়া নিয়ামতকে, ঈমান নিয়ামতের উপর ঈমান আনে, আমার আল্লাহ বলেন তারও ঈমান মজবুত হবে না। কার ঈমান মজবুত হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন কি, পৃথিবীর জমিনে এরকম কিছু মানুষ আছে, ওয়ামিনান নাস, নাস যে মানুষদেরকে বুঝাইছেন, কিছু মানুষ আছে পৃথিবীর জমিনে, তারা আখিরাতের উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, জান্নাত জাহান্নামের উপর ঈমান আনবে, দুজকের উপর ঈমান আনবে, তাকদীরের উপর ঈমান আনবে, দুনিয়ার রিজিকের উপর ঈমান আনবে, কিন্তু তারা মুমিন নাই। ওমা হুম বিমুমিনিন, আমার আল্লাহ বলেন তারা মুমিন নয়। মুমিন কারা? আমার নবীজি হাদিস মুবারকের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়েও, তোমার প্রাণের চেয়েও, তোমার নিজের মা বাবার চেয়েও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা জানের চেয়েও বেশি মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীকে জানের চেয়েও প্রাণের চেয়েও বেশি মহব্বত করার দরকার আছে কি নাই? আজকে বাংলার জমিনে কিছু পুতাইত আছে, তারা আমার নবীর উপরে কত কটূক্তি ভাবে কথা বলে। এক মোল্লা দেখলাম জাম্মাতের কিছুদিন আগে, এক মোল্লা বলতেছে আমার আল্লাহর নামের সাথে আমার রাসূলের নাম লাগানো শিরক। নাউজুবিল্লাহ বলেন। মোরক্কা মৌলবী, সে কোরআন জানে না, কোরআন পড়তে জানে না, সে কিভাবে আমার নবীর নাম আল্লাহর নামের সাথে লাগানো শিরক কিভাবে বলছে? মাতার মধ্যে একবার জ্ঞান নাই, কথা বলেন ঠিক কিনা? মুনাফিক, হ্যাঁ, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এই জন্য তাদের এরকম অবস্থা। কথা বলেন ঠিক কিনা বেটি? কিভাবে আবার দলিল দিতেছে, যুক্তি দিতেছে, কিভাবে আমি যুক্তিটা দিয়েছি জানো? কারণ আল্লাহ হচ্ছে স্রষ্টা আর রাসূল হচ্ছে সৃষ্টি। স্রষ্টার সাথে সৃষ্টির কোনো সম্পর্ক নাই। কথা বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিক বক্তা সে এরকম কথা বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই মুনাফিকদের কাছ থেকে আমাকে আপনাকে হেফাজত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরে মৌলবী, তুই বুঝবে নবীর প্রেম মহব্বত কত দামি ছিল, তুই কবর চাইলে বুঝবে মদিনা ওয়ালার প্রেম মহব্বত কত দামি ছিল, কবর চাইলে বুঝবে ওলি আল্লাহর প্রেম মহব্বত কত দামি ছিল, কবর চাইলে বুঝবে মদিনা ওয়ালার প্রেম জানি কত বড় দামি ছিল, কবর চাইলে বুঝবে মা বাবার প্রেম মহব্বত জানি কত বড় দামি ছিল। কথা বলেন ঠিক কিনা বেটি? যে নবী না হইলে তুমি মোল্লাকে আল্লাহ সৃষ্টি করতো না, যে নবী না হইলেও আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না, আসমান জমিন কোন নবী রাসূলকে সৃষ্টি করতো না। আমরা সেই নবীর উম্মত হয়েছি। সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, আমার নবীর একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এক মুনাফিকদের কাছে দাঁড়াইছেন। মুনাফিকদের কাছে দাঁড়ানোর পরে মুনাফিকদের কাছে এক ভিক্ষু আসলো। ভিক্ষু আসে বলতেছে, ও ভাইরা, আমাকে কিছু দান করেন। মুনাফিক কইতাছে, টাট্টা করে বলতেছে, আমরা তো এত বেশি ধনী না, ওই দেখো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, যাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, আলী বড় লোক, তোমাকে দান করবে। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকের দলেরা দেখেন কত বড় দুশমন। তখন এই খ্রিস্টানদের দলে বলতেছে, যাও তোমরা আলীর কাছে যাও। তখন এই ভিক্ষুক আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওনার কাছে যাইলো, যাই বলতেছে, ও আলী, আপনি না বুঝি ধনী, আপনি আমাকে কিছু দান করেন। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তখন আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওনার চিন্তা করে দেখতেছে, ওই যে মুনাফিকেরা তারা আমাকে নিয়ে ঠাট্টা করতেছে, এখন ভিক্ষুককে খালি ভাবে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন।
এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়লো। 10 বার দুরূদ শরীফ পড়ার পরে ভিক্ষুককে বলতেছে, ভিক্ষুক, ও ভিক্ষুক, তোমার হাতটা আমি কারামাল্লাহু তাআলা হুজুর দিকে উঠাইয়া দাও। ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাতটাকে এমন ভাবে ছড়াইয়া ধরছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়েছেন। চিৎকার দিয়ে বলবেন না আল্লাহু আকবার। আর মায়ার সুরে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ। আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম 10 বার আমার নবীর উপর দুরূদ শরীফ পড়িয়া এই ভিক্ষুকের হাতে ফু দিছে। ভিক্ষুকের হাতের মধ্যে ফু দেওয়ার পরে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতেছে, তুমি হাতটাকে এরকম ভাবে মুঠ করো। ভিক্ষুক এরকম ভাবে মুঠ করলো। মুঠ করার পরে যাইলো আমার আলী কারামাল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, ও ভিক্ষুক, তুমি যাও যাও, দেখো ওই মুনাফিকেরা দাঁড়াই আছে, মুনাফিকদের কাছে যাইয়া তুমি হাতটাকে উঠাইয়া দাও। চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। আলী কারামাল্লাহু তাআলা আনহু ওয়াজহুল কারীম বলতেছে, ওই দেখো মুনাফিকরা দাঁড়ায় আছে, তাদের পাশে যাই তুমি হাতটাকে এরকম ভাবে উঠাইয়া দাও। তখন ভিক্ষুক অবাক হয়ে বলতেছে, কিরে আলী কারামাল্লাহু তাআলা আনহু আমার হাতে দি একটা ফু দিছে, টাকা দিছে না, কিভাবে আমরা এই মুনাফিকদের কাছে টাকাটা হাত দিয়ে বলবো? তখন মুনাফিকদের কাছে যাইলো। মুনাফিকরা বলতেছে, ও ভিক্ষুক, তোমাকে কি আলী কারামাল্লাহু তাআলা আনহু তোমাকে কিছু দান করছেনি? তখন ভিক্ষুক তাদের সামনে যাইয়া এরকম ভাবে হাতটাকে সরায় দিয়েছেন। চিৎকার দিয়ে বলবেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ও আমার দামশানের যুবক ভাইরা রে, ও আমার পর্দানিশীর মা, আলী কারামাল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া ভিক্ষুক এই মুনাফিকদের সামনে যায় হাতটাকে বাড়াইয়া দিয়েছেন। তখন ভিক্ষুকেরা তাকায় দেখতেছে, ওই ভিক্ষুকের হাতে কিছু স্বর্ণ দেখা যায়, সুবহানাল্লাহ বলেন। আবার কিছু অনেক বড় বড় ধন সম্পদ দেখা যায়। মুনাফিকটা কই, কার সাথে আমরা বেয়াদবি করলাম রে? কার সাথে আমরা বেয়াদবি করছি? ওনা তো সাধারণ কেউ না, ওনা আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহর প্রিয় আদর কন্যার না জামাই হয়ে এসেছেন। চিৎকার দিয়ে বলবেন না আল্লাহু আকবার। মুনাফিকটা অবাক হয়ে গিয়েছে, কিরে আলী কারামাল্লাহু তাআলা আনহুকে তো আমরা জানি ওনার কাছে কোন টাকা নাই, এত টাকা কিভাবে এসেছেন? তিনি ওনার হাতে স্বর্ণ দিয়ে দিয়েছেন, মুর্দা দিয়ে দিয়েছেন, কিভাবে সম্ভব? তখন আলী কারামাল্লাহু তাআলা আনহুর কাছে আসে মুনাফিকেরা আসে পাওয়ার মধ্যে পড়ে গিয়েছেন। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের আদর্শ কত দামি ছিল। এখন যদি আমাদেরকে এরকম কথা বলতো, কোহের দরাগে তোর আমার বাপ চেয়ারম্যান, আমার ভাই চেয়ারম্যান, আমার মামা চেয়ারম্যান, হ্যাঁ আমার এই কথা বলছে, আলী কারামাল্লাহু তাআলা আনহু সেই কথা বলে নাই। আমার নবী জানে, আমার শ্বশুর সেই কথা বলে নাই। আলী কারামাল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি যাও আমার নবীর দুরূদ শরীফ পড়িয়া 10 বার আমার নবীর দুরূদ শরীফ পড়িয়া বলছে, তাদের কাছে যাও, তোমাকে আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে ধন সম্পদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন কত বড় নিয়ামত আমার নবীর দুরূদ। এই জন্য আমার যুবক ভাইরা, পৃথিবীর জমিনে যতদিন আমরা পৃথিবীর জমিনে থাকব, মদিনা ওয়ালার প্রেম নিয়ে বসবো। কারণ মদিনা ওয়ালার প্রেম যদি আমরা অন্তর থেকে উঠাইয়া দেই, আমার আল্লাহ বলেন তারা ইমানদার না। মাইকুলা বলছিল ওই যে বাইরে মাইক দিয়ে বদকের দিবালি তার দুইটা চালো না, ওই লোকটাই বলছিল না 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 তো ডাক বাইরে
হ্যাঁ আজানের সময় আচ্ছা আচ্ছা ওই আর মাজার মিলাত তো স্যার মাজার মিলাত ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই নাই কিছু জি জি সমস্যা নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ নামাজ এর বর্তমান সমস্যা নেই কোনো ওই হ্যাঁ একটু মাইক মানে মাথা জেরত করে আসে নামাজ পড়ে নেবো আদান সময় মাইক করে আজান দিতে বলে চলে আদান চলে নাকি মাজার আছে